এবার এখানে দুখানা ডিমকে, এই যে দুটো ডিম নিয়েছি, দুটো ডিমকে এর সঙ্গে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, নিয়ে নিয়েছি, এই ডিমটাকে ফেটিয়ে দিই। দুটো ডিম ফাটিয়ে দিয়েছি, আর এখানে নুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। দুখানা ডিম কিন্তু আমি প্লেটে ভেজে নিয়েছি, আরও দুখানা ডিম এখানে আমি ভাজা করব। আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, রুটি মেকারে কিভাবে ডিম ভাজবেন। রুটি মেকার কি শুধু রুটি করার জন্য না, রুটি মেকারে করে কিন্তু ডিমও ভাজা যায়। তো কিভাবে ভাজছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, তেলটা দিয়ে আমি চতুর্দিকে নেড়ে দিলাম ভালো করে। দেওয়ার পরে এখানে যে ডিমটাকে আমি ফেটিয়ে রেখেছি, এই ডিমটা কিন্তু এই যে দেখতে পাচ্ছ, এই রুটি মেকারের মধ্যে ডিমটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, মাছ এইখানে করে রুটি মেকারের মধ্যে কিন্তু ভেজে নিতে পারবে, খুব সহজেই কিন্তু হয়ে যায়। দেখুন দেখুন, এই দেখুন বন্ধুরা, দেখেছেন কত সুন্দরভাবে ডিম ভাজা হচ্ছে। এই দেখুন বন্ধুরা, ডিম ভাজাটা কত সুন্দর হয়েছে। দেখুন, উল্টে পাল্টে আমি ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার নামিয়ে নেব। মাঝখান থেকে এখান থেকে একটা কেটে দিলাম, দিয়ে ডিম ভাজাটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ডিম ভাজা হয়ে গেল। এখন থেকে আর কোনো চিন্তা নাই বন্ধু, চিন্তা নেই। দেখুন, গ্যাস না থাকলেও কিন্তু রুটি মেকার যদি ঘরে থাকে, রুটি মেকারের সাহায্যে খুব সহজে কিন্তু এরকম গরম গরম ডিম ভাজা করে নিতে পারবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে ডিম ভাজাগুলো। আর এটা কিন্তু আমি রুটি মেকারেই তৈরি করলাম, আর সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে শেফালিদির রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দিও। কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আজকে এই রুটি মেকারে করে ডিম ভাজাটা কেমন লাগলো।